ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমরা দেখি, যেই ক্লিপটি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে। কি সোহেল, কোক দেবো নাকি একটা? না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন, কি হলো আবার? শোনেন নাই, এটা তো ওই জায়গা। আকাশে দেখছিলাম। ভাই, আকাশ কুসুম পেজ থেকে তো শেয়ার দিছিল। আরে মিয়ারা, কোক মোটেও ওই জায়গার না। আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। যারা এতদিন বলতেছিল যে বয়কটে কিছুই আসে যায় না, বয়কট করলে কোনো প্রোডাক্ট বা কোনো দেশকে সেই দেশের কিছুই আসে যায় না, সেই প্রোডাক্টের কিছু আসে যায় না, এই ভিডিওটির মাধ্যমে আসলে তাদের সেই ব্যাখ্যা বা দাবিটি ভুল প্রমাণিত হয়েছে। শুরুতে আমি এই কথাটি বললাম কারণ বাংলাদেশে যখন কোকাকোলা বা এই প্রোডাক্টটি বয়কটের ডাক দেওয়া হয়েছিল, তখন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা বলার চেষ্টা করেছেন যে যতই কোকাকোলা বা এই প্রোডাক্টকে বয়কট করা হোক, বা এরকম বলেছেন যে মাথামোটারা যতই এটা বয়কট করুক, আসলে তাদের কিছু যায় আসবে না। বাট তাদের উদ্দেশ্যে আমি এখন বলতে চাই যে ব্রাদার, ইট রিয়েলি ওয়ার্কস। কারণ বয়কট কতটুকু ভয়াবহ হতে পারে তার দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে এই ভিডিও ক্লিপটি, যেখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যে কোকাকোলা তাদের পণ্য নয়, বা যাদের পণ্য বলে কোকাকোলাকে বয়কট করা হচ্ছে, অর্থাৎ ইসরায়েলের পণ্য, সেই ইসরায়েলের পণ্য নয়, এই বিষয়টি এখানে বলার চেষ্টা করা হচ্ছে। তো বয়কট আসলেই কাজ করে। যদি বয়কট কাজ না করতো তাহলে তারা কখনোই এমনভাবে উঠে পড়ে লাগতো না তাদের পাবলিসিটির জন্য, যেখানে এই ভিডিওতেই বলা হয়েছে 100 বছরের উপরে এই প্রোডাক্টটি 190টা দেশে চলতেছে, বেশ কয়েকটা দেশের নাম বলেছেন। সুতরাং 100 বছরের উপরের একটি পণ্য তাদের প্রচারণার জন্য যখন বয়কট বিষয়টাকে মেনশন করতেছে, তখন বলতে হয় যে বয়কট রিয়েলি ওয়ার্কস। এখন আসি মূল কথায়। এই ভিডিওতে যেই বিষয়টি বলা হয়েছে যে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে ফিলিস্তিনের মুসলিম অধ্যুষিত এলাকায়, কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে, এটা এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করা হয়েছে। এই বিষয়টা টোটালি মিথ্যা একটা প্রচারণা। প্রথম কথা হচ্ছে এটা, ফিলিস্তিনে কোকাকোলার কোনো ফ্যাক্টরি নাই, এটা হচ্ছে মূল বিষয়। আর 190টা দেশ, বেশ কয়েকটা দেশের নাম বলা হয়েছে, কাতার, স্পেন বা দুবাই, তুরস্ক, অনেক দেশের কথা বলা হয়েছে। প্রথমে বলে রাখি, তুরস্কে তাদের দেশে কোকাকোলা ব্যান করেছে, এবং যে সকল প্রোডাক্টগুলি, শুধু কোকাকোলাই না, যে সকল প্রোডাক্টগুলি ইসরায়েলকে সাপোর্ট করে বা সমর্থন করে, সেই সমস্ত প্রোডাক্ট তুরস্কে ব্যান করা হয়েছে। আরও কয়েকটা মুসলিম দেশেও ব্যান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মুসলিম সমাজ এই বিষয়গুলো বয়কটের ডাক দিচ্ছে। এবার এই অ্যাডের মাধ্যমে যে বিষয়টা বলার চেষ্টা করা হচ্ছে যে কোকাকোলাকে যেই কারণে বয়কট করা হচ্ছে, যে তারা তাদের পণ্য, এটা মূলত তাদের পণ্য নয় বা তাদের দেশের পণ্য নয়, এই বিষয়টা বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করি, এই প্রোডাক্টটি যদি তাদের পণ্য নাও হয়ে থাকে, কিন্তু এই প্রোডাক্টের যে কোম্পানি, তারা তাদের লাভ্যাংশের একটা বিশাল অংশ তাদেরকে দিয়ে থাকে, যেই অংশের অর্থ থেকে তারা বিভিন্ন ধরনের অস্ত্র ক্রয় করে, আর সেই অস্ত্র দিয়ে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন চালায়, হামলা চালায়। যদি কেউ কাউকে হত্যা করে আর সেই হত্যার সমর্থনকারী বা হত্যার অর্থ যোগানকারী, সেই একই দায়ে সমান অপরাধী। সুতরাং এই প্রোডাক্টটি বা এই প্রোডাক্টের মালিকও সেই অপরাধী যেই অপরাধে ইসরায়েলকে আমরা বয়কট করছি। সর্বশেষ আরেকটি মেসেজ দিয়ে রাখি দেশের জনগণের উদ্দেশ্যে, তাদেরকে চিনে রাখুন। তারা কারা? যারা তাদেরকে সমর্থন করতেছে, তাদের পক্ষে সাফাই গাচ্ছে, যারা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, তাদেরকে সমর্থন দিচ্ছে বা তাদের সাফাই গাচ্ছে, তাদেরকে চিনে রাখুন। এদেরকে শনাক্ত করে এদেরকেও বয়কট করার সময় এসেছে। যতদিন পর্যন্ত ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর নির্যাতন চলবে, ততদিন পর্যন্ত মুসলমানদের এই বয়কট চলবে। এই দোকানে থাকবে ইসরায়েলি প্রোডাক্ট, সেই দোকানকে হোক বয়কটের ডাক।